এই যে সাহেব, এইসব টেস্ট ফেস্ট করে কি চাল চেনা যায়? চাল চিনতে হয় পরখ করে। বারবার ভুলভাল চাল কিনি, বোর কাছে তোর প্রেস্টিজই থাকে না। এই নিন বাজারের সেরা অভিজাত চাল, 40 বছর ধরে বিক্রি করছি। আপনি নির্দ্বিধায় অভিজাত চাল নিতে পারেন। অভিজাত চালের আছে গ্যারান্টি, ভাতেরও আছে গ্যারান্টি। তবে অভিজাত বক মার্কা দেখে কিনুন। অভিজাত, ন্যাচারালি হেলদি। সৌজন্যে অভিজাত গ্রুপ। মাহে রমজানে মাদারীপুরে ইফতার সামগ্রীর ক্ষেত্রে একটি বিষয় সবসময় ভিন্নতা পরিলক্ষিত হয়। বিগত বছরগুলোতে এই ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে এখানকার মানুষের মধ্যে ঘরে তৈরি ইফতারের আয়োজন বেশি হয়ে থাকে। এবং যেসব জায়গাতে মানুষজন ভ্রাম্যমাণভাবে ইফতার করা লাগে অথবা কোনো জায়গায় ইফতারি সামগ্রীর জন্য ইফতার পার্টির আয়োজন, সেই সব জায়গার ক্ষেত্রে কিন্তু এই ভ্রাম্যমাণ দোকানের ইফতার সামগ্রী বেশি বিক্রয় হয়। এবং কিন্তু সবচেয়ে বেশি আয়োজন হয় ঘরে, বিশেষ করে ছোলা, পেঁয়াজু, বেগুনি সহ বিভিন্ন ধরনের যে চপ, আলুর চপ, বিভিন্ন ধরনের যে মুখরোচক খাবারগুলো যেগুলো ঘরে তৈরি করা যায়, ডালের বড়া থেকে খিচুড়ি আয়োজন, এই সব কিছু কিন্তু আয়োজন করা হয়। বেশিরভাগই আয়োজন করা হয় বাসা বাড়িতে। বর্তমান বাজার অনুপাতে এই হালিম মামার দোকানে স্বল্প টাকার ভিতরে ভালো ইফতারি পাওয়া যায়। মাদারীপুরের ইফতার সামগ্রী হালিমটা খুবই মানসম্মত এবং একটু দাম বেশি হলে এটা খুব মানসম্মত, এই জন্য সবাই এই জায়গা থেকে ক্রয় করে। কেবাব আছে 40 টাকা, চিকেন আছে 80 টাকা, চাকরি আছে 50 টাকা, গরুর জালি কেবাব আছে 50 টাকা পিস, থেকে ডিমের চপ আছে 30 টাকা, আলুর চপ 20 টাকা, ভেজিটেবল 20 টাকা, তারপরে থেকে ছোলা আছে 100 গ্রাম 25 টাকা, পেঁয়াজ আছে 100 গ্রাম 50 টাকা, চিকেন আছে, 5টা মুরগি আছে 50 টাকা কেজি, গুরিন্দা 300 টাকা কেজি। এ জায়গায় চিকেন জিলাপি হয়, মোটা জিলাপি হয়, বোম্বাই জিলাপি, তারপরে রেশমি, চাট পদের জিলাপি হয়, চায়না জিলাপি। মাদারীপুরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিক্রি হয়। বিশেষ করে রাস্তার পাশে যেসব ক্ষুদ্র দোকান থাকে সেখানে ছোলা, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, বুরিন্দা, জিলাপি, এই জিনিসগুলোই কিন্তু বেশি চলে। বেগুনি 5 টাকা, আলুর চপ 20 টাকা, 100 গ্রাম ছোলা 20 টাকা, 100 গ্রাম পেঁয়াজ। দুটি ভিন্ন ধরনের অবস্থা। একটা হলো ঘরে তৈরি ইফতার ঘরে থাকে, আর বাইরের ইফতারের আয়োজন, ইফতার পার্টি, রাস্তাঘাটে যারা একা একা থাকে, বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন বন্ধু বান্ধব নিয়ে বসে এই ইফতারের আয়োজন। সৌজন্যে অভিজাত গ্রুপ।